तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। আমি এই স্প্রেটা ভেবেছিলাম ওয়ান শট দিব, কিন্তু ওয়ান শট দিতে গেলে 2-3 ঘন্টা হয়ে যায়, তাই আমি এটা ওয়ান শটেরই অংশ করে দিব। আরেকটা কথা, আমার খুব ঠান্ডা লেগেছে, তার কারণে ভয়েসগুলো কিরকম শোনা যাচ্ছিল, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে সবাই জানাবে, তাহলেই আমি পরের পার্ট দিব। আর এটা তেমন পার্ট হবে না, 5 থেকে কি 6টা পার্ট হবে। কালকে সকালে ফ্লাইটেই আমরা আসছি। হ্যাঁ, ফুল ফ্যামিলি আসবো। দোস্ত, দীর্ঘ 3 বছর পর আবার দেখা হবে। আমেরিকাতে ভালো লাগে না, বাংলাদেশটাই আমার কাছে সেরা। বলতে বলতে নিজের উপর ধরাম করে কেউ পড়তে আটকে উঠে এক চিৎকার দিল ব্যক্তিটি। আল্লাহ রে, এই জলহস্তি ওঠ আমার উপর থেকে, মা গো মা। ব্যক্তিটির চিৎকার শুনে ফোনের ওপাশের মানুষটিও বলে চলেছে, হ্যালো হ্যালো সুগা, ঠিক আছিস তুই? কি রে, কি হয়েছে? সুগা কি বলবে, সেই কখন সুগার হাত থেকে ফোন পড়ে গেছে, সে এখনো জোরে জোরে বলছে, ওরে জলহস্তি ওঠ, না হলে আমি তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। তে ওঠ বলছি। সুগার কথা শুনে ধুম করে একটা কিল দিয়ে দিল সুগার পিঠে। উফ মা গো, আর মারিস না, ওঠ আমার উপর থেকে। বেশ হয়েছে, আর বলবি আমায় জলহস্তি? না না বোন আমার, ওঠ আমার উপর থেকে। সুগার কথা শুনে তে খিলখিল করে হেসে দিল আর বলল, ভালো হয়েছে, আমার জন্য তাহলে আসার সময় আইসক্রিম আনিসনি কেন? ইউ নো হাউ মাচ আই লাভ আইসক্রিম। হ্যাঁ রে খাদুকনি, আমি জানি তুই কত ভুক্কার। এবার ওঠ আমার উপর থেকে, আইসক্রিম এনেছি, দেখ আমার রুমের ফ্রিজে। সত্যি? এক চিল্লান দিয়ে দৌড়ে ফ্রিজ খুলে আইসক্রিম খেতে খেতে তে চলে গেল। সুগা স্বস্তির নিঃশ্বাস ফেললো। বোনটা তার ভীষণ পাজি, তাকে দিনরাত জ্বালিয়ে মারে, কিন্তু তবু সে বোনকে অনেক ভালোবাসে, তার সব আবদার পূরণ করে। সুগা এবার বিছানার উপর থেকে ফোনটা কানে তুলে নিয়ে বলল, হ্যালো জাঙ্কুক, আছিস? হ্যাঁ আছি, আগে তুই বল, এভাবে চিল্লানি দিলি কেন? তুই জানিস না আমার ঘরে যে সবসময় একটা ঘূর্ণিঝড় 180 কিলোমিটার বেগে ঘুরপাক খেতে থাকে? জাঙ্কুক সুগার কথা শুনে ফুফা করে হেসে দিল। সুগা জাঙ্কুকের হাসির আওয়াজ শুনে বলে, হ্যাঁ, এখন তো নিজের বউয়ের কীর্তিকলাপ শুনে হাসি পাচ্ছে, যখন এসব নিজের উপর অ্যাপ্লাই হবে তখন দেখবো কিভাবে সহ্য করিস। জাঙ্কুক মুচকি হাসলো, বলল, আমি তো আমার এই পিচ্ছি বউয়ের সকল আবদার মাথা পেতে নিতে রাজি। এত ভালোবাসিস, এবার নিজের মনের কথা বলে দিবি। জাঙ্কুক কিছু বলল না। সুগা আবারও বলল, আমি ভাই হয়ে তোকে নিজের বোনকে পটানোর জন্য অনুমতি দিয়ে দিচ্ছি, আর তুই ব্যাককলের মতন খালি হাসছিস। জাঙ্কুক বলে উঠল, কুল কুল, আচ্ছা আমি এবার ওকে বলে দিব হ্যাপি। হ্যাঁ হ্যাপি। আচ্ছা শোন, গেস সামথিং। গেস হোয়াট? গাধা একটা, যেহকো আসছে আমাদের সাথে। জাঙ্কুক এক লাফে উঠে বসলো আর বলল, সত্যি শালা, সেও আসছে? সেই কবে গিয়েছে, তোদেরও আগে। আমাদের 3 জনের তোদের 2 জনের জন্য কত কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস তোরা? হ্যাঁ বুঝেছি, আমরা আসছি ব্রো, গেট রেডি, কাম ফাস্ট, উই আর ওয়েটিং। বলেই ফোন কেটে দিল। তে অনবরত টানছে একজনের হাত ধরে, সে আপাতত তের আইসক্রিম খেতে ব্যস্ত। জিহব ভাইয়া, তুই আমার সব আইসক্রিম খেয়ে নিলি, রাক্ষস একটা, তোরা আমার ভাই নাকি শত্রু? তের কথা শুনে জিহব দাঁত কেলিয়ে বলে, তো তেহি, তুই আমার সামনে আইসক্রিম নিয়ে আসলি কেন? তাই বলে খেয়ে নিবি পুরো? সুগা ভাইয়াকে দিয়ে কত বলিয়ে আনিয়েছি আইসক্রিম, আর তুই সব খেয়ে নিলি? জিহব আইসক্রিম খেতে খেতে বলে, যা তোর রুমের ফ্রিজ খুলে দেখ। তে চোখ বড় বড় করে এক দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে দেখে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। তা দেখে খুশিতে আবার দৌড়ে জিহবের কাছে এসে ওকে ঝাপটে ধরলো। থ্যাঙ্কস ভাইয়া, তোরা দুজন আমার বেস্ট ভাইয়া, আই লাভ ইউ ভাইয়া। হ্যাঁ, পছন্দের খাবার পেয়ে লাভ ইউ, তাই না? না হলে ভাইরা পচা। তে মাথা চুলকে বলল, ওটা তো আমি এমনি বলি, বাট সত্যি আমি তোদের অনেক লাভ করি, তোরা জানিস তো। হ্যাঁ হ্যাঁ জানি তেহি, আর উই অলসো লাভ ইউ। তে কিছুক্ষণ ভেবে বলল, হেই ভাইয়া, আমার না ডান্স করতে ইচ্ছে করছে। জিহব ভুরু কুঁচকে তাকিয়ে আবার বলে, হ্যাঁ তো কর না ডান্স। লাইক রিয়েলি ভাইয়া, তুই ডান্স করবি না? হাউ ফানি, ডান্সের কথা শুনলে তুই সবার থেকে বেশি লাফাস। চল পার্টি করব। জিহবের কথা শুনে তে এক দৌড়ে মিউজিক বক্স সাথে ডিস্কো লাইট অ্যারেঞ্জ করে আবার জিহবকে টানতে টানতে সেখানে নিয়ে আসলো। জিহব মিউজিক বক্স চালু করে গান দিল, এর প্রিয় মিউজিক ব্যান্ড বিটিএস এর ডায়নামাইট গানটা। দুই ভাই বোন উড়াধুরা নাচ শুরু করে দিল। এদিকে সুগা বাহিরে যাচ্ছিল, মিউজিকের আওয়াজ শুনে সেদিকে যায়। তে রুমের সামনে গিয়ে দেখে তার ভাই বোন উড়াধুরা ডান্স করছে। সুগা কিছু একটা ভেবে বলে,
যার বউ এরকম পাগলামি করে তাকে এসব না দেখালে হয় নাকি? সুগা জাংকুককে কল দিল। ওরা কাল আসছে, আমি ভাবতেই পারছি না আবার 3 বছর পর ওদের দেখবো। লি জেনসুক জাংকুককে পিঞ্চ করে বলে, হ্যাঁ, ওদের দেখার জন্য নাকি আমাদের পিচ্ছি ভাবির জন্য? ইয়নহো মুচকি হেসে বলে, আচ্ছা জাঙ্কুক, আমরা কি তেই ডাকবো নাকি ভাবি? ছোটবেলা থেকে তো তেই ডাকি। আগে যা ডাকতি তাই ডাকবি। ওদের কথার মাঝে হঠাৎ জাংকুকের ফোন বেজে উঠলো। জাংকুক ভ্রু কুচকে বলল, সুগা তো একটু আগে কল দিয়েছে, তাহলে আবার কেন কল দিয়েছে? জাংকুক কল রিসিভ করে কানে ধরতেই চোখ মুখ কুচকে ফেললো, বলল, আব্বে ওই শালা, এত আওয়াজের মধ্যে আমাকে কেন কল দিয়েছিস? আমাকে কি অকালে বয়রা বানাতে চাস? আগে আমি না, আপনার গুণধরী বউ এসব করেছে, নিজের চোখে দেখে নেন। আর হ্যাঁ, সাথে আপনার আরেক শালাও আছে। বলতে বলতে সুগা জাংকুককে ভিডিও কল দিল, ক্যামেরাতে আর জিহোপের দিকে ঘুরিয়ে দিল। জাংকুক, ইয়নহো, লি জেনসুক চোখ বড় বড় করে দেখে তে আর জিহোপ ডায়নামাইট গানে উড়াদুরা লাফালাফি করছে, যাকে তের ভাষায় ডান্স বলে। লি জেনসুক দেখে বলে, আবে জাঙ্কুক, আগে জানতাম তোর বউ মানে তে মেন্টাল, এখন দেখি সাথে এই জিহব গরুটাও মেন্টাল হয়ে গেছে। ইয়নহো ভ্রুজোড়া উঁচু করে বলে, জিহব শান্ত ছিল কবে? ও তো আমাদের 5 জনের মধ্যে সবচেয়ে বেশি দুষ্টুমি করতো। এদিকে জিহোপ আর তে লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে বিছানায় ধাপ করে শুয়ে পড়লো। তে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে জিহোপকে বলে, এ ভাইয়া ওঠ, যা আমার রুম থেকে এখন, আমি আমার কলিজাদের সাথে কথা বলবো। হ্যাঁ যাচ্ছি। কলিজাদের সাথে কথা বলবো? ভাইয়া তুই যাবি নাকি তোকে আমি এখন ঠান্ডা সুইমিং পুলে চুবাবো? এদিকে তের চিৎকার শুনে সুগা কানে হাত দিয়ে নাক মুখ কুচকে রেখেছে আর কাঁদো কাঁদো হয়ে বলে, জাংকুক দুলাভাই আমার, এইবার আসলে এই ঝঞ্ঝালটাকে একেবারে তোর কাছে নিয়ে যাইস। আমাদের জীবনটা তেজপাতা ম্যাক্স প্রো করে দিয়েছে। জাংকুক হালকা হেসে বলে, হ্যাঁ, আমি আমার বউকে সামলে নিব, কিন্তু তুমি কি করবা সোনা? তোমারটা যে রেগে আলুর দম হয়ে আছে। সুগা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, জানি না কপালে কি আছে, এই 3 বছরে প্রতিদিন ওকে না হলেও 100 কল দিয়েছি, বাট একটা কল রিসিভ করেনি। মেসেজ তো দূরেই থাক, তেহির দরজা লাগানো, নিশ্চয়ই এখন তেহির সাথে ভিডিও কলে কথা বলছে। ইয়ার, আমি ওকে মানাবো কি করে? লি জেনসুক সান্ত্বনা দিতে বলে, সুগা ইয়ার, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। তাই যেন হয়। তেরা কাল দেশে ফিরবে, এই নিয়ে 5 জন ফ্রেন্ডের সে কি আনন্দ। কাল থেকে তারা আবার এক হবে, তাই এখন থেকে প্ল্যানিং করছে কে কি করবে। আমরা কিন্তু একই ভার্সিটিতে ভর্তি হব, সানা বলে ওঠে কথাটা। খুশিতে গদগদ হয়ে আয়ু বলে, হ্যাঁ আমরা 5 জন আবার এক হব। এই ফকিন্নিস, আমার কথা শোন সবাই। জিমিনের কথা শুনে সবাই জিমিনের দিকে তাকালো। তা দেখে জিমিন আবার বলল, ওয়াও, দেখছি আমি কতটা ভিআইপি পারসন, সবাই আমার এক কথায় এদিকে তাকালি। লিজা বিরক্ত হয়ে বলল, তার আগে বল কি বলবি। জিমিন দাঁত কেলিয়ে বলে, কিছু না। তে রেগে মেগে শেষ, বলল, চোরেল, কাল দেশে এসে সবার আগে তোর ঘাড় মটকাবো। তাহলে তুই চোরেল হবি, আমি না। জিমিন তুই থামবি, না হলে কালকে এসে তোকে ইচ্ছে মতন প্যাদানি দেব। তুই আমাকে প্যাদানি দিবি? লাইক সিরিয়াসলি? তে এবার জোরে বলে, স্টপ, চুপ কর তোরা, আমি কালকে এসে নেই সব কয়টাকে সাহায্য করব। সানা বলে ওঠে, তে ওদের কথা বাদ দে, তুই এবার বল কোন ভার্সিটিতে এডমিশন নিবি? ভাইয়া যেই ভার্সিটিতে ভর্তি হবে ওইটাই, আর ভাইয়া তো তার বন্ধুরা যেই ভার্সিটিতে আছে ওইটাই অ্যাডমিশন নেবে, তো আমিও ওইটাই অ্যাডমিশন নিব। লিজা চিন্তিত হয়ে বলে, কিন্তু আমরা তো এখন আলাদা আছি, আমি তো রাজশাহী আছি, সানা আছে চট্টগ্রাম, জিমিন আয়ু তো ঢাকাতেই আছে, তাহলে আমাদের ঢাকায় এসে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু লিজাকে মাঝপথে থামিয়ে আয়ু বলে, তুই আমাদের বাসায় থাকবি। তে লাফিয়ে উঠে বলে, আর সানা আমাদের বাসায়। জিমিন আর আমার বাসা তো পাশাপাশি, আমরা ছাদ থেকে একজনের বাড়ি আরেকজন যেতে পারি। ইনফ্যাক্ট আগে আমরা রাতেও একজনের বাড়ি আরেকজন যেতাম। ওরা জানে তে যা বলবে তাই ওরাও রাজি হয়ে গেল। এভাবে ওরা কথা বলতে লাগলো। এখন তো সবার উপর দিয়ে গেছে, এখানে কি হচ্ছে না হচ্ছে, চলো এবার তাদের পরিচয়গুলো জানা যাক। তে সুগা আপন ভাই বোন, আর জিহব তাদের খালাতো ভাই। জিহব যখন ক্লাস 8-এ পড়ে তখন তার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে জিহব তেদের বাড়িতে থাকতো, কিন্তু কিছু বছর পর তের একটা রোগ ধরা পড়ে, যার চিকিৎসার কারণে তেদের ফুল ফ্যামিলি আমেরিকায় চলে যায়।
প্রায় 3 বছর পর তারা আবার বাংলাদেশে পার্মানেন্ট চলে আসবে। আর জিমিন জাংকুক হলো চাচাতো ভাই বোন। সুগা, জিহব, জাংকুক তারা একই স্কুলে পড়ে, সেই থেকেই তাদের বন্ধুত্ব। এবং সাথে লি জেনসুক এবং হিউনহো তাদের স্কুল লাইফের বন্ধু। স্কুল লাইফ থেকেই তারা সবকিছু একসাথে করেছে। তাদের বাসা পাশাপাশি থাকার কারণে তে আর জিমনের মধ্যে বন্ধুত্ব হয়, আর বাকি 3 জনের সাথে বন্ধুত্ব হয় স্কুলে। এদিকে ইউনহো বলে, দোস্ত আমরা যেহেতু এক হব তাহলে তো তের সাথে তের ফ্রেন্ডরাও এক হবে। আমি শিওর ওরা এই ভার্সিটিতে অ্যাডমিশন হবে। তুই ভাবতে পারছিস কি হবে তাহলে? লি জেনসুক এক ঢোক গিলে বলে, আগে যে শয়তান ছিল এক একটা, তে যাওয়ার পর দুষ্টুমি কমিয়ে দিয়েছে। মানে করে দুষ্টুমি কিন্তু আমাদের সাথে না। কিন্তু এবার এই 5 জন এক জায়গায় একত্রিত হলে আমাদের জীবন তেজপাতা আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে। জাংকুক বলে, ওরা যতই দুষ্টু হোক না কেন ওদের মন কিন্তু অনেক ভালো। আর আমি যে আমার পিচ্চিপুরির এই দুষ্টুমি দেখেই প্রেমে পড়েছি। ইউনহো কাঁদো কাঁদো হয়ে বলে, ভাই তুই তেকে ভালোবাসিস তাই এমন কথা বলছিস, কিন্তু তোর বউ যে তার গ্যাং নিয়ে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে তার বেলায় কি হবে? জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে বলে, এবার খেলাটা উল্টো হবে। জিহব আর সুগা আসুক, আমরাও ওদের জ্বালাবো যেমনটা ওরা 3 বছর আগে জ্বালাতো। পরের দিন এয়ারপোর্টে অপেক্ষা করছে জাংকুক, ইউনহো আর লি জেনসুক। কারণ একটু পর তে, সুগা আর জিহবরা চলে আসবে। ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাংকুক একদিকে নিজের প্রাণের বন্ধুর জন্য অপেক্ষা করছে, অন্যদিক দিয়ে আবার নিজের ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করছে। হঠাৎ জাংকুক নিজের পিঠে ধুম করে একটা ঘুষি খেয়ে হকচকিয়ে গেল। দেখে জিমিন অগ্নি শর্মা হয়ে তাকিয়ে রাগে ফুঁসছে, আর জিমিনের পিছনে দাঁড়িয়ে আছে সানা, লিজা আর আয়ু। জাংকুক বিড়বিড় করে বলে, এরা 2 জন কি কম ছিল? বাকি 2টাও আসল শয়তানের আসার খবর শুনে দূর থেকে চলে এসে পড়েছে। বিড়বিড়ানি অফ করো, আগে বলো আমাকে একা ফেলে এলে কেন ভাইয়া? আমি তোমাকে ওয়েট করতে বলিনি যে লিজা আর সানা আসবে কিছুক্ষণের মাঝে? তুমি আমাদের একা ফেলে চলে এলে কেন? আয়ু লি জেনসুকের দিকে ইশারা করে চোখ কটমট করে বলে, জাংকুক ভাইয়ার কোনো দোষ নেই। আমি জানি এই ব্যক্তি জাংকুক ভাইয়াকে উস্কিয়ে নিয়ে এসেছে। লিজা আবার ইউনহোকে উদ্দেশ্য করে বলে, সাথে তো ওই হনুমানটাও আছে। তোমরা এত ঝগড়া করো কিভাবে? আর আলু ফালুদের এত রাগ মানায় না। দেখা যাবে অতি রাগে জ্বলতে জ্বলতে পটেটো চিপস হয়ে যাবে। দোস্ত যা বলেছিস, এই লিজাটাকেও এত রাখতে বারণ কর, না হলে লিজাদা পিৎজা হয়ে যাবে। জিমিন তুই তোর ফ্রেন্ডদের থামতে বল, এটা এয়ারপোর্ট। তুমিও তোমার ফ্রেন্ডদের থামতে বলো। এত ঝগড়া করে আল্লাহ মেয়েদের মতো পুরা। জাংকুক কিছু বলবে তার আগে তার সামনে দিয়ে মনে হয় ঘূর্ণিঝড়ের মতো কিছু চলে গেল। জাংকুক তাকিয়ে দেখে একটা মেয়ে জিমিনকে জড়িয়ে ধরে লাফাচ্ছে আর চেঁচাচ্ছে। লাফানো অফ করে আবার নিজের 2 হাত ছড়িয়ে দিতেই লিজা, সানা, আইও ঝাঁপিয়ে পড়ে ওর উপর। এবার এই 5 জন মিলে লাফাচ্ছে আর চেঁচাচ্ছে। জাংকুকের আর বুঝতে বাকি রইল না এটা কে। তুফান এসে পড়েছে। জাংকুক উকি ঝুঁকি দিয়ে তেকে দেখার চেষ্টা করছে, কিন্তু এই মেয়ে ওর ফ্রেন্ডসদের পেয়ে এমন লাফাচ্ছে যেন সে ভুলেই গেছে এটা এয়ারপোর্ট। দেখলো জিহব আর সুগা বিরক্তিকর চাহনি নিয়ে আসছে। মনে হচ্ছে ওদের কেউ কলার রস খাইয়ে দিয়েছে। জাংকুক বুড়ো কুচকে বোঝার চেষ্টা করলো এই 2 ভাইয়ের হয়েছে কি। যেখানে ওদের খুশির ঠেলায় লুঙ্গি ডান্স দেওয়ার কথা, ঠিক তের মতো সেখানে এদের মুখ চুপসে যাওয়া আমের মতন হয়ে আছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। জিহব আর সুগা এগিয়ে আসতে ইউনহো, লি জেনসুক আর জাংকুক ওদের জড়িয়ে ধরে গ্রুপ হাগ করলো। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে জাংকুক জিজ্ঞাসা করলো, both of you guys are okay? সুগা ইউনহোর দিকে একবার তাকিয়ে বলল, No, we are not okay. লি জেনসুক চোখ ছোট ছোট করে বলে, কেন কি হয়েছে? জিহব এবার তের দিকে তাকিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলে, জাংকুক রে, আমি সত্যি কইতাছি তোর বউরে ভালা হইয়া যাইতে কইস। তোর বউ যদি ভালা না হয় আমি তোর হাড্ডি গুড্ডি ভাইঙ্গা দিমু। ইউনহো চোখ মুখ কুচকে বলে, ছ্যা, আমেরিকায় থেকে এসব কি ভাষায় কথা বলিস জিহব? খাঁটি বাংলা, আরো ভয়ানক খাঁটি বাংলা আছে, শুনবি? ইউনহো এক ঢোক গিলে বলে, না থাক, আমি শুনবো না। লি জেনসুক এবার বলে ওঠে, আরে ভাই হয়েছেটা কি? তে কি করেছে সেটা বল। আসলে প্লেনে তের সিটটা সবার সাথে পড়েনি, তের সিটটা আলাদা ছিল। তে গানে এয়ারপোর্টস গুজে গান শুনতেছিল। কিছুক্ষণ পর তার পাশে কেউ এসে বসে। তা তে টের পায় কিন্তু চোখ খুলে না। কিন্তু হঠাৎ কিছু একটা গন্ধ পেয়ে তে চোখ মুখ কুচকে ফেললো। একমাত্র এই জিনিসের গন্ধ তে একদম সহ্য করতে পারে না। তাই তে উঠে পাশে তাকালো, দেখলো একটা মেয়ে পাশে বসে। দেখতে স্মার্ট, ফর্সা গায়ের রং, হাঁটু অব্দি জামা পরেছে, ফলে ফর্সা পা দুটো দৃশ্যমান। দেখে বাঙালি মনে হচ্ছে। তে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি। তের কথা শুনে মেয়েটি তের দিকে তাকালো, বলল,
বলছিলেন তাই আমার সমস্যা হচ্ছিল। মেয়েটা একটা ভাব নিয়ে বলে, সো হোয়াট ক্যান আই ডু? আর এমনিতেও ছোট ঘরের ছেলেমেয়েরা এসব দামি ব্র্যান্ডের কোনো কিছু সহ্য করতে পারে না। আপু, ভদ্রতার সহিত কথা বলুন। আমি আপনাকে জাস্ট এটা বলেছি যে আমার চকলেট ফ্লেভারে সমস্যা হয়। মেয়েটা তের পা থেকে মাথা অবধি দেখে মুখ বাঁকিয়ে বলে, না জানি এইসব গাইয়া কোথা থেকে যে আসে, গড নোস। এদেরকে প্লেনে উঠতে দেয় কে? মেয়েটার কথায় তে তেলে বেগুনে জ্বলে ওঠে। সিট থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ওরে ফকিন্নি মাইয়া, তুই হাঁটু অবধি ফিরালামা করে নিজেকে বড়লোক ভাবিস? এতক্ষণ ধরে তোর পক পক শুনছিলাম, কিছু বলি নাই। সাতচুন্নি মাইয়া, তোর জামার থেকে আমার জুতার দাম বেশি, সেই তুই কিনা আমাকে টাকার গরম দেখাস? মেয়েটি চিৎকার করে দাঁড়িয়ে ওঠে, হোয়াট দ্য হেল, এসব পাগল টাগল প্লেনে উঠাইছে কে? তুই কাকে পাগল বললি? আমি পাগল? পেতনি, তুই পাগল। তোকে আজ আমি মেরেই ফেলবো, তোর সব চুল টেনে ছিঁড়েই ফেলবো। এদিকে সুগা আর জিহব তের চিৎকার চেঁচামেচি শুনে তের কাছে গেল। তেকে তারা দুইজন বুঝিয়ে শুনিয়ে অন্য সিটে নিয়ে বসতে দিয়েছে। তার জন্য তের সে কি চেঁচামেচি, সে অন্য সিটে কেন বসবে? জিহব তারপর আইসক্রিমের লোভ দেখিয়ে অবশেষে শান্ত করেছে। বর্তমানে সবাই হতভম্ব হয়ে আছে। জাংকুক তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মানে কতটা দুষ্ট হলে প্লেনে উঠেও ঝগড়া করে। জাংকুক ভেবেছিল আমেরিকা গিয়ে হয়তো তে একটু শান্ত হয়েছে, কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণিত হলো। তে আগের মতোই আছে, একটুও বদলায়নি। ভেবেই একটা মুচকি হাসি দিল জাংকুক। তা দেখে জিহব বলে উঠলো, শালা তুই ভ্যাটকাস, তোর বউ প্লেনেও আমাদের মানিজ্যতের ফালুদা করে দেয়। শালা বলবো আমি তোকে, কারণ তোর বোন আমার বউ হবে, কিন্তু তুই আমায় শালা বলিস কেন? জাংকুক, তুই কি ফাইজলামি পাইছিস? এদিকে জেহপের চিল্লানো শুনে তে তাকালো ওদের দিকে। তের চোখ সবার আগে জাংকুকের উপর পড়ে। চোখ দুটো সেখানেই আটকে যায়। আজ কতদিন পরে দেখলো, এখন আরো হ্যান্ডসাম আর কিউট হয়ে গেছে। কালো সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট, সাথে ব্ল্যাক ড্যানিম প্যান্ট, চোখে সানগ্লাস দেওয়া, এলোমেলো চুল, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, ঠোঁটে মুচকি হাসি, ব্যাস মেয়েদের ঘায়েল করার জন্য যথেষ্ট। এদিকে জিমিনেরও একই অবস্থা। সেও সুগাকে প্রাণ ভরে দেখছে। সাদা শার্ট, ব্লু ব্লেজার, হোয়াইট ড্যানিম প্যান্ট, স্পাই করা চুল, মারাত্মক লাগছে। কিন্তু কিছু একটা ভেবে জিমিন নিজের চোখ সরিয়ে নিল। এই লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। তে বলল, আরে সব হাইয়ারা তো দেখি আছে, চল দেখা করে আসি, কতদিন পর দেখা হলো। তেরা যেতেই জাংকুক বলে, একেবারে সেই পিচ্ছিই আছো, একটুও বদলাওনি। তে ভাব নিয়ে বলে, আমি কিম তেয়াং ফি, ওরফে তে, আর তে কখনো বদলায় না। জাংকুক হেসে দিল ওর কথা শুনে। এদিকে সুগা অনেক চেষ্টা করছে জিমিনের সাথে কথা বলতে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে জিমিনের কাছে গেল, আমতা আমতা করে বলল, জিমিন, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বোঝার চেষ্টা করো, সেই সময় পরিস্থিতি ওইরকম ছিল না। ভাইয়ারা, আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। আঙ্কেল আন্টি সেই কখন চলে গেছে, আমরাই দাঁড়িয়ে আছি। সুগা একটা দীর্ঘশ্বাস ফেললো। এক সপ্তাহ পর, এই এক সপ্তাহ ওরা ঘোরাফেরা করেই কাটালো। জাংকুক তের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করেছে। সুগা জিমিনের রাগ ভাঙাতে অনেক কিছু করেছে, কিন্তু জিমিন গলেনি। আর বাকি সবাই একে অপরের সাথে ঝগড়া করেই গেছে। আজ তেদের ভার্সিটির প্রথম দিন। তে, জিমিন, সানা একসাথে বের হলো। জাংকুক সুগা বলেছিল ওদের নিয়ে যাবে, কিন্তু ওরা কিছুতেই তাদের সাথে যাবে না। তাই তারাও আর কি করবে, ওদের রেখেই চলে যায়। তে, জিমিন মাঝপথে আয়ু আর লিজাকে পিক আপ করে ভার্সিটি চলে যায়। ভার্সিটির বটতলায় বসে আড্ডা দিচ্ছিল জাংকুক, সুগা, জেহপ, ইয়নহো আর লি জেংসুক। হঠাৎ সুগা নিজের বোনের গাড়ি পার্কিং লটে দেখে বলে, মনে হয় শয়তানের গ্যাং এসে পড়েছে। লি জংসুক আহাজারি করতে করতে বলে, আহারে, আজ থেকে ভার্সিটির সবার জিন্দেগি টানাফাটা হয়ে যাবে। জাংকুক বাঁকা হাসি দিয়ে বলে, আমরা আজ ওদের 12টা বাজাবো, কারণ আমি সুগা বা জেহব ভাই না, আমরা এখন ভার্সিটির সিনিয়র, আর সিনিয়ররা তো জুনিয়রদের র্যাগিং করতেই পারে, রাইট? ইয়নহো এক লাফে উঠে বলে উঠল, দোষ সেই রকম বুদ্ধি, আজ এই লিজাদা পিৎজাকে রোদে দাঁড় করিয়ে পিৎজা বানাবো। জেহব দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে, এখন র্যাগিং করবা ঠিক আছে, বাট ভেবে নিও বাড়িতে গেলে কি হবে। তেহি আমার আর সুগার হাড্ডি গুড্ডি ভেঙে পাউডার বানিয়ে দেবে। সুগা মুহূর্তেই মুখটা পেঁচার মতন করে নিল, বলল, এখন যদি আমি র্যাগিং করি তাহলে দুই দিক দিয়ে দুইটা নাগিন আমাকে আক্রমণ করবে। এক আমার বোন তেহি, দ্বিতীয় জন আমার হবু বউ জিমিন, যে বিয়ের আগেই আমাকে ডিভোর্স দিবে। এমনিতেও যেই রেগে আছে, বাবা গো বাবা। লি জংসুক একটু অ্যাটিটিউড নিয়ে বলে, উফ, তোরা এত ভয় পাস কেন? আমার মতন সাহসী হবি, চল আমার পিছু পিছু চল।
জাঙ্কুক দাঁত কিরমির করে বলল, এই বেটা এখন ভাব নিচ্ছে, দেখবি আয়ুর সামনে গেলে সব ভাব পাংচার হয়ে ফুস করে বের হয়ে যাবে। তখন বলবে জাঙ্কুক ভাই আমাকে বাঁচা। স্টুপিড একটা। সুগা, জেহব, ইয়নহো হেসে কুটি কুটি জাঙ্কুকের কথা শুনে। জেহব হাসতে হাসতে বলে, তাহলে তো দোস্ত বিনোদন মিস করা যাবে না, আজ চরম বিনোদন নিব। জেহবের কথা শুনে সবাই সহমত হলো আর তেদের কাছে যেতে লাগলো। তেরা কথা বলতে বলতে ভার্সিটিতে আসছে। হঠাৎ জাঙ্কুকরা ওদের সামনে এসে দাঁড়ালো। বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। লিজনসুক ভাবটা একটু বেশি নিচ্ছে। মেয়েরা ভুরু কুচকে তাকিয়ে আছে। আয়ু লিজনসুকের এরকম সাপের মতন মোচড়ামুচড়িওয়ালা ভাব নিতে দেখে রেগে গেল। আয়ু রেগে বলে, কি হয়েছে, এরকম সাপের মতন মুচড়ামুচড়ি করছেন কেন? ডায়রিয়া হয়েছে যে এরকম করছেন? আয়ুর কথা শুনে তে, জিমিন, লিজা, সানা হেসে দিল আর ছেলেরা চোখ মুখ কুচকে ফেলে। জোরে একসাথে বলে, ছি, কি খাচ্ছ মার্কা কথা। জেহব ওয়াক ওয়াক করছে। সানা হাসতে হাসতে জেহবকে বলে, আপনার এক বন্ধুর পাতলা হাগু হয়েছে আর এদিকে আপনি ওয়াক ওয়াক করছেন। বাই দ্য ওয়ে, আপনি কি প্রেগন্যান্ট? জেহব সানার কথা শুনে জোরে জোরে চিল্লিয়ে বলে, হোয়াট দ্য হেল, কি বলছো এসব? হ্যাঁ, ছেলেরা প্রেগনেন্ট হয় কখনো শুনেছো? কি জানি, হতেও পারে। আজকালকার যুগে সব পসিবল। বাই দ্য ট্রেনের চাকা আপনার বেবিটার আম্মাকে। বলেই সানা জোরে জোরে হেসে দিল। ওর দেখা দেখি বাকিরাও হাসতে হাসতে শেষ। জেহব রাগে ফুঁসছে। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে এভাবে কথা বলেনি। আমেরিকায় তো মেয়েরা ওর জন্য পাগল ছিল, সেখানে এই মেয়ে ওর ইজ্জতের হালুয়া, খিচুড়ি, ফালুদা, পায়েস যা আছে সব বানিয়ে দিয়েছে। দুঃখে বেচারার পরাণ ফাড়ি যায়। তে সুগা আর জেহবের দিকে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে আছে। পারলে এক্ষুনি টুক করে গিলে ফেলে। সুগা আর জেহব এক ঢুক গিলল। জেহব ব্যাককল মার্কা একটা হাসি দিয়ে বলে, আরে তেহি, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? তের কোনো হেলদোল নেই, সে একই ভাবে তাকিয়ে আছে। সুগা একটু সাহস যুগে গম্ভীর ভাব এনে বলে, দেখ তেহি, এটা ভার্সিটি, আর ভার্সিটিতে আমরা তোর সিনিয়র, তোর ভাই না এখন আমরা। সো আমাদের সাথে ভদ্রভাবে কথা বল। পাশ থেকে জাঙ্কুক ও জিমিনকে উদ্দেশ্য করে বলে, শুনেছিস চুন্নি, সুগা কি বলেছে? সো রেসপেক্ট আস, ওকে? জিমিন মুখ ভেঙচি দিয়ে বলে, সুগা কে যে তার কথা আমাকে শুনতে হবে? বাংলাদেশের প্রেসিডেন্ট না তো, তাহলে কেন শুনবো তার কথা? এটা ভার্সিটি, এখানে সবার সমান অধিকার। সুগা জিমিনের দিকে এক পলক তাকিয়ে বলে, তবু সিনিয়রদের সম্মান আছে একটা। লিজংসুক সহমত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সিনিয়র, আমাদের সম্মান আছে। আয়ু ভ্রু কুচকে বলে, ও আচ্ছা তাই, আপনারা সিনিয়র, তো আপনারা তো আমাদের র্যাগিং করতে এসেছিলেন, তো র্যাগিং করুন না। আয়ুর কথা শুনে লিজংসুক থতমত হয়ে গেল। বলে কি এই মেয়ে, সেদে সেদে নিজ ইচ্ছায় র্যাগিং হতে যাচ্ছে? লিজংসুক বলল, তোমার মাথা ঠিক আছে? কি উল্টাপাল্টা বকছো? আমার মাথা ঠিকই আছে, আপনার মাথায় ঠিক নেই। পাতলা হাগুর কারণে আপনার মাথার তারগুলো দুর্বল হয়ে গেছে। বাড়ি গিয়ে স্লাইন খান। আসছে আমাদের র্যাগিং করতে। জেহবের আবার গা গুলিয়ে আসছিল, কিন্তু পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নিল, না হলে আবার সানার ওইসব কথা শোনা লাগবে। তাই নিজেকে স্বাভাবিক করে নিয়ে আর চোখে তাকালো সানার দিকে। মেয়েটা পিঙ্ক কালার ড্রেস পরা, চুল ছাড়া, মুখে কোনো মেকআপ নেই, তবু যেন জেহবের কাছে সানাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জেহব হা করে তাকিয়ে আছে সানার দিকে। সানা হাসতে হাসতে হঠাৎ খেয়াল করে জেহব তার দিকে তাকিয়ে আছে। সে জেহবের দিকে এগিয়ে গেল আর সামনে চুটকি বাজালো। শব্দ শুনে জেহবের ধ্যান ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে সানা দাঁড়িয়ে আছে। জেহব হক চোখে এদিক সেদিক তাকাতে লাগলো। তা দেখে সানা জিজ্ঞাসা করে, কি হয়েছে? আর ইউ ওকে? নাকি পেটে বাবুটা ফুটবল খেলছে? জেহব চোখ বড় বড় করে তাকালো। সানা মুখ চেপে হাসছে। জেহব তেড়ে গিয়ে বলে, লিসেন, তুমি এসব ফালতু কথা বলা অফ করো, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমার কথা আপনার ফালতু লাগে? জেহব ভাবলেশহীন ভাবে বলল, ইয়েস, তুমি আর তোমার কথা দুটোই ফালতু। সানা রেগে মেগে শেষ। শয়তান পোলা, সাচ্চুন্না, শেওড়া গাছের পেতনি, 4 নাম্বার জামাই, বট গাছের বুড়ো ল্যাংড়াজি, উগুন্ডার উল্লুক্ক থাকার গোলাপি মহিষ, সদা হাতি, কালা ইন্দু, পিতাসিনের এক্স, কালা কাউয়া, বেঈমান, বেঈমানের বেঈমান, লাল বান্দর কোথাকার। আপনার কপালে বউ জুটবে না, জুটলেও চোরের বউ জুটবে, যে দিন রাত আপনাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। সানাকে আর বলতে না দিয়ে জেহব চিল্লিয়ে ওঠে, শাট আপ! জেহব ইয়নহর গায়ে ঢলে পড়লো। ইয়নহ তাড়াতাড়ি ওকে ধরলো আর বলে,
ইরে কি হয়েছে, ঠিক আছিস তুই? জিহব নিভু নিভু চোখে বলে, দোস্ত এ মেয়ে মানুষ না, দোস্ত মানুষ না। সানা ভাব নিয়ে বলে, এইগুলো মাই স্পেশাল গালি। জিহব ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে বলে, এগুলো কেমন গালি? আল্লাহ, আমি আমার জীবনে এমন গালি শুনি নাই। তুমি আসলে এলিয়েন। ইয়নহো পাশ থেকে বলে, শুধু সানা না, ওরা সব কয়টা এলিয়েন, স্পেশালি এই লিজা মানে পিৎজা। লিজা ইয়নহোর কথা শুনে রেগে ধূপধাপ পা ফেলে ইয়নহোর পায়ে একটা পাড়া দিয়ে দেয়। মা গো! ইয়নহো পা ধরে লাফাতে লাগলো। লিজা নিজের চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। আর আমাকে পিৎজা বলবেন? আমার একটা সুন্দর নাম আছে, লিজা। তা না ডেকে আমাকে পিৎজা পিৎজা বলেন, তাই তার শাস্তি এটা। তে বলে উঠলো, গাইস চলো আমাদের ক্লাসে যেতে হবে, আর তোদের দুটোকে আমি পরে দেখে নেব, শুধু বাড়ি ফিরিস। জিমিনও জাঙ্কুককে থ্রেট দিল, রেডি থেকো ভাই, বাড়ি একবার যাই, এটার মজা হাড়ে হাড়ে বুঝবা। বলেই তেরা চলে গেল, আর জাঙ্কুকরা একে অপরের দিকে তাকিয়ে ঢুক গিলল। সুগা জাঙ্কুককে পিছন থেকে লাথি দিল। জাঙ্কুক ও মা গো চিৎকার করে উঠলো, শালা মারিস কেন, ব্যথা পাইছি না? সুগা দাঁতে দাঁত চেপে বলে, হারামি, ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি। ইস, চল আমরা ভার্সিটির সিনিয়র র্যাগিং করি। শালা, এখন আমাদের ফাঁসাই দিলি, আজকে বাড়িতে গেলে কি যে হবে। জাঙ্কুক লি জংসুকের দিকে তাকালো, তারপর বলল, আমাকে বলিস কেন? এই লি জংসুক আগে ভাব নিছে, ওটা বলিস না কেন? ভাব নিয়ে তো একেবারে উল্টে দিছিল, তাহলে এখন নিমা বিড়াল হইছে কেন? ওরে যে কিছু বলিস না। জিহব রাগে বলে উঠলো, এই শালার জন্য আমাকে ওই পাগল মেয়ে কতগুলো অপমান করে গেল। আজকে আমি তোরে খাইছি রে লিজংসুক। জিহবের কথা শুনে লিজংসুক দে দৌড়, ওকে আর পাইকে এক দৌড়ে পগার পার। এদিকে ওদের দৌড়াতে দেখে জাঙ্কুক, সুগা, ইয়নহো ওদের পিছু পিছু ছুটলো। ভার্সিটির সব মেয়েরা হা করে তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির 5 জন ক্রাশ বয় এভাবে ছুটোছুটি করছে, হা করে তো তাকিয়ে থাকবেই। এদিকে তে, জিমিন, আয়ু, লিজা আর সানা সব মেয়েদের এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকায়, দেখে জাঙ্কুকরা ছোটাছুটি করছে। তে ভ্রু কুচকে বলে, এই মেয়েগুলো ওদের এইভাবে দেখছে কেন? আমার ভাই আর তার উল্লুক বন্ধুদের দিকে। জিমিন চোখ উল্টিয়ে বলে, জাঙ্কুক ভাইয়া, ইয়নহো ভাইয়া আর লিজেনসুক ভাইয়া ভার্সিটির সবার ক্রাশ, আর এখন তো তোর উল্লুক ভাইয়া আর জিহব ভাইয়াও আছে, মানে আরো 2টো ক্রাশ, তাই এভাবে হা করে তাকিয়ে আছে। তে বমি করার মতো করে বলে, এই পোলাগোর উপর ক্রাশ না খেয়ে আমি পচা আলুর উপর ক্রাশ খাবো, তাও ভালো। পাশ থেকে আয়ু ধুম করে তেকে একটা কিল দিয়ে দিল। তে পিঠ ডলতে ডলতে বলে, কিসে মারলি কেন আমারে? শয়তান মাইয়া, তুই পচা আলু কারে বললি? সানা হেসে দিয়ে বলে, আহারে গাধি, তোরে বলে নাই, তুই আজীবন গাধি থাকবি। তে বলেছে একটা আর বুঝেছিস একটা। ও বলেছে জাঙ্কুক ভাইয়াদের উপর ক্রাশ না খেয়ে পচা আলুর উপর ক্রাশ খাওয়া ভালো, আর তুই যেহেতু নিজেকে পচা আলু ভাবিস না, তাহলে তুই চেতলি কেন? আয়ু সবটা বুঝতে পেরে ভয়ে ভয়ে তের দিকে তাকালো, দেখে তে দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে আছে। আয়ু আমতা আমতা করে বলে, তে বেবি জানো, কলিজা হাড্ডি গুস্ত আমার। তুই দাঁড়া পচা আলুর বাচ্চা, তুই শুধু শুধু আমাকে কিল দিলি কেন? তুই আজকে শেষ। তে তেরে আসতে আয়ু সারাকে ধাক্কা দিয়ে দিল দৌড়। তেও ওকে ধরতে দৌড়ালো। এদিকে সারা ধাক্কা খেয়ে পড়লো লিজার গায়ে। লিজা ভর সামলাতে না পেরে সানাকে নিয়ে জিমিনের উপর পড়লো। আল্লাহ গো, খাসি পড়ছে আমার উপর, উহু মা গো, আমার কোমর শেষ, উঠ মটকি। লিজা করুণ স্বরে বলল, এই সানা মটিটা না উঠলে আমি উঠবো কিভাবে? লিজার কথা শুনে সানা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। সানা রাগে ফুসফুস করতে করতে বলে, আমি মুটি তাই না? আমি মুটি, আজকে তোকে বুঝাবো মুটিকে। লিজা এদিক ওদিক তাকালো, মনে মনে বলল, লিজা রে, এখন আমাকেও আয়ুর মতন পালাতে হবে। ভাগ মির্কা ভাগ, ফিল্মের মিল্কা সিং এর মতন দৌড় দে রে লিজা। লিজা পালালে ওকে ধরতে সানাও ওর পিছে পিছে চলে গেল। এদিকে জিমিন ব্যাককল হয়ে তাকিয়ে আছে, বলল, যাহ বাবা, সবাই দেখি ম্যারাথন রেস খেলছে, তাহলে আমি বাদ যাবো কেন? আমিও খেলবো। বলে জিমিনও দৌড়। আয়ুর পিছনে তে, তের পিছনে লিজা, লিজার পিছনে সানা, সানার পিছনে আবার জিমিন ভার্সিটির মাঠ দিয়ে গোল গোল দৌড়াচ্ছে। ওদের এভাবে দৌড়াতে দেখে জাঙ্কুকরা দৌড় থামিয়ে দিয়ে আহাম্মক হয়ে তাকিয়ে আছে, ভাবছে আজকে কি ম্যারাথন রেস ডে, মানে সবাই মিল্কা সিং এর মতন খালি দৌড়াচ্ছে কেন? কি জানি, হতেও পারে।